পাকিস্তানের ইসলামাবাদের নতুন খাঁচায় প্রথমবারের মতো পদচারণা করছে এই হিমালয়ান বাদামি ভালুকটি। এর আগে ওয়েলফেয়ার পিটিশনের প্রেক্ষিতে করাচি চিড়িয়াখানা থেকে তাকে স্থানান্তরের নির্দেশ দেয় আদালত। 2017 সাল থেকে করাচি চিড়িয়াখানায় বন্দী ছিল 24 বছর বয়সী রানো। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ওই পিটিশনে বলা হয়, অনুপযুক্ত উষ্ণ আবহাওয়ায় দীর্ঘদিন বন্দী থাকার কারণে রানো মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সিন্ধু প্রাদেশিক সরকারের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কনজারভেটর জাভেদ মাহার বলেন, ওয়েলফেয়ার পিটিশনের কারণে আদালত রানোকে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। বাদামি ভালুক ঠান্ডা আবহাওয়ার প্রাণী। করাচির উষ্ণ আবহে রানো ভীষণ কষ্ট পাচ্ছিল। তার শরীরে ও আচরণে এর প্রভাব স্পষ্ট ছিল। অনেক দর্শনার্থীও একাকিত্ব ও অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন। এসব কারণেই এক বাসিন্দা তার জন্য আদালতে ওয়েলফেয়ার পিটিশন দায়ের করেন। এরপর আদালত রানোকে স্থানান্তরের নির্দেশ দেয়। রানোকে ইসলামাবাদের মারগালা রেস্কিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে, যা তার শেষ গন্তব্যের প্রথম ধাপ। পরবর্তীতে তাকে গিলগিত বালতিস্তানের উত্তরাঞ্চলের একটি আশ্রয় কেন্দ্রে পাঠানো হবে। সেখানে ভালুকটি পাহাড়ি ঠান্ডা পরিবেশে তার স্বাভাবিক আবাসের কাছাকাছি থাকবে। রানোর স্থানান্তর কার্যক্রম পরিচালনা করেছে ইসলামাবাদ ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট বোর্ড বা IWMBর একটি বিশেষজ্ঞ দল। তাদের সহায়তা করেছে পাকিস্তান সেনাবাহিনী। C-130 বিমানযোগে তাকে ইসলামাবাদে নিয়ে আসা হয়। বোর্ডের মুখপাত্র উমর বিলাল বলেন, 13 দিন পর্যবেক্ষণের পর রানোকে স্থানান্তর করা হয়েছে। আমাদের 3 সদস্যের দল পুরো প্রক্রিয়া পরিচালনা করে। তারা করাচিতে 13 দিন ছিলেন। এ সময় ভেটেরিনারি বিশেষজ্ঞরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন। যখন চিকিৎসকরা ঘোষণা দেন যে রানো উড়োজাহাজে যাত্রার উপযুক্ত, তখনই আমরা তাকে স্থানান্তর করি। কর্মকর্তারা জানিয়েছেন, রানোকে বনের উন্মুক্ত পরিবেশে ছাড়া যাবে না। দীর্ঘদিন বন্দী থাকার কারণে তাকে সুরক্ষিত আশ্রয়ে রাখা হবে। IWMBর ডিরেক্টর শাকাওয়াত আলী জানান, কিছু প্রক্রিয়া শেষে রানোকে গিলগিত অঞ্চলে পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে। রানো এখানে 21 দিনের কোয়ারেন্টিনে থাকবে। এরপর তাকে বড় খাঁচায় ছাড়ার পরিকল্পনা আছে। পরবর্তীতে যখন গিলগিত পাঠানোর নির্দেশ আসবে, তখন তাকে সেখানে পাঠানো হবে। বাসুদেব নাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।